অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট, তারপর হচ্ছে অন এবং ইন নিয়ে প্রায়ই আমাদের বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। তো আজকের ক্লাসটা এভাবে আমরা সাজাবো বা পর্ব শিখবো যেন ভবিষ্যতে আর কখনো প্রিপোজিশন অ্যাট, অন এবং ইন যেগুলো রয়েছে এগুলো নিয়ে যেন আর যেন কোনো ধরনের কনফিউশনে না পড়তে হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো কালার করে নিই প্রথমে এগুলো। হ্যাঁ, ওকে। দেখো, প্রিপোজিশন অ্যাড মানে কি? আমরা ছোটবেলা থেকে যখন থেকে প্রিপোজিশন পড়া শুরু করেছি, শেখা শুরু করেছি, তখন থেকে আমরা জানি যে প্রিপোজিশন অ্যাড এর ব্যবহারটা সাধারণত কি ছোট সময়ের পূর্বে, ঠিক আছে, ছোট সময়ের পূর্বে হতে পারে, সেটা অন্যান্য ক্ষেত্রে হতে পারে। তো মেইন ডিফারেন্স যেটা হয় টাইমিং এর ক্ষেত্রে, কখন অ্যাড হয়, কখন অন হয় এবং কখন ইন হয়। তো এখান থেকে আমি 5টি অপশন দিয়ে রেখেছি। এই 5টি অপশন যদি তুমি সলভ করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার আর ধরনের কোনো কনফিউশন নেই। তো 1 নম্বর এক্সাম্পল দেখো, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ড্যাশ 1899। এখানে বললো কি হবে? 1899 এর আগে কি হবে? প্রিপোজিশন অ্যাট, অন অথবা ইন, কোনটি হবে? তুমি যদি জানো কমেন্টে জানাও, আমি অ্যান্সার বলবো না। তারপরে সেকেন্ড অপশন রয়েছে, উই সেলিব্রেট হিজ বার্থডে ড্যাশ 24th মে। এখানে কোনটি হবে? অ্যাট 24th মে, নাকি অন 24th মে, নাকি ইন 24th মে? তারপরে এখন বলো কি হবে? আচ্ছা, দুইটা নিয়ে আলোচনা করি, পরের গুলো পরে করি। আমি বলেই দিই অ্যান্সার। বলো দুইটার মধ্যে কি হবে? আগে তুমি একটু ভিডিওটা পজ করে অ্যান্সারটা লিখে আমাকে জানাও তোমার কি কি অ্যান্সার হবে। আচ্ছা, এখন আমি বলে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন হবে। এখানে কি হবে? ইন। ইন এইট ওয়াজ বর্ন ইন 1899। কেন এখানে ইন বসিয়েছি আমি, বলো? কারণটা হচ্ছে, যখন তুমি সময় দেখবে, সময়টা হচ্ছে একদিনের চেয়ে বড় সময়, মানে 24 ঘন্টার চেয়ে বেশি যতই সময় হোক, এই সময়টা যদি থাকে তখন তার পূর্বে বসবে ইন। এবং 24 ঘন্টা বা একদিনের চেয়ে ছোট সময়, ঘড়ির কাঁটার যে সময়গুলো আছে 24 ঘন্টা হয় না, 24 ঘন্টার যে যখন কম সময় হবে, তখন তার পূর্বে বসবে অ্যান্ড। ঠিক আছে? আর অন বসবে কখন? যখন 24 ঘন্টা সমান পরিমাণ, মানে একদিনের সমান সময় যখন থাকবে, তখন তার পূর্বে বসবে অন। এখানে এখন বলো কি হবে? উই সেলিব্রেট হিজ বার্থডে ড্যাশ 24th মে, মানে সম্পূর্ণ দিন যাবত। এই জন্য এখানে কোনটা বসবে? এখানে বসবে অন, অন 24th মে। ঠিক আছে, কারণ এটা একদিনের সমান। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বা অপশন নাম্বার 3, উই স্টার্টেড আওয়ার প্রিপোজিশন ক্লাস ড্যাশ 3 PM। এটা কিন্তু কতটুকু কম, একদিনের চেয়ে কম, 24 ঘন্টার চেয়ে কম, এর জন্য এখানে অ্যাট হবে। 24 ঘন্টার চেয়ে কম সময় থাকলে তখন তার পূর্বে বসবে অ্যাট 3 PM ফ্রাইডে। কখন শুরু করেছিল? ফ্রাইডেতে। ফ্রাইডেতে যেহেতু বলছি, তো এখানে একটা দিনের সমান, একটা দিনের সমান থাকলে বলবে অন ফ্রাইডে। অন ফ্রাইডে, এটা মনে হচ্ছে কেন? ইয়েস, অন ফ্রাইডে 18th এপ্রিল 2025। ঠিক আছে? তারপরে এখানে তোমরা বুঝতেই পারছো যে অ্যাট, ইন এবং অন এর পার্থক্যটা আমি বলে দিয়েছি। তারপরে কি রয়েছে? করিম লিভস ইন, আচ্ছা এখানে ইন দিয়ে দেয়া রয়েছে, মানে ইন হবে না। করিম লিভস ড্যাশ ধানমন্ডি। করিম কোথায় বসবাস করে? এখানে এড হবে নাকি ইন হবে? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে ছোট স্থানের পূর্বে এড হয় এবং বড় স্থানের পূর্বে ইন বসে। ধানমন্ডি তো ছোট স্থান, সেই ক্ষেত্রে ইন এড বসে যাবে না। যদি একটি মাত্র প্লেস থাকে তখন তার পূর্বে বসবে অ্যাট। করিম লিভস এট ধানমন্ডি, অ্যাট বসবে? সরি, এখানে অ্যাট হবে না। একটি মাত্র প্লেস থাকলে তার পূর্বে ইন বসে। তো করিম লিভস ইন ধানমন্ডি, যখন ছোট হোক বড় প্লেস, ছোট অথবা বড় যেমনটাই হোক না কেন, যখন মাত্র একটি প্লেস মেনশন করা থাকবে তখন তার পূর্বে ইন বসবে। যখন দুইটি প্লেস মেনশন করা থাকবে, একটি ছোট একটি বড়,
কম্পারেটিভলি একটি ছোট একটি বড়, তখন ছোট স্থানে পড়বে অ্যাট এবং বড় স্থানে পড়বে ইন হবে। যেমন করিম লিভস, এখানে কিন্তু দুইটা স্থান দেয়, এটা ঢাকাটা ধানমন্ডি। ধানমন্ডি ঢাকার তুলনায় ছোট, এর জন্য অ্যাট হবে, ধানমন্ডি পড়বে অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। ঠিক আছে, ইন ঢাকা। তো আশা করি বুঝতে পারছো তোমাদের প্রিপজিশনে কোন কোন ক্ষেত্রে তোমাদের কি করা উচিত না করা উচিত। ঠিক আছে, তারা এখন আমি একটু শর্টকাটে তোমাদেরকে রুলসটা একটু বলে দিই, যেন তোমাদের পড়তে একটু সুবিধা হবে। নোট দিয়ে দিই, নোট দিয়ে আমি রুলস গুলো একটু দিয়ে দিই, তখন তোমার জন্য একটু সহজ হবে। কি ভাই, কাজ কর। ওকে, নোট, নোট দিয়ে কি বলতে পারি, অ্যাড হবে, অ্যাড, অ্যাড সমান কত, 12 লেস দেন 24 আওয়ার। তারপরে হচ্ছে অন ইকুয়াল টু 1 ডে, মানে একদিন সমান সময় থাকবে, ওয়ান ডে, ফুল ডে, অথবা ফুল ডে, ফুল ডে। তারপরে হচ্ছে ইন, ইন হবে কখন বলো, ইন হবে মোর দেন, মোর দেন 24 আওয়ার্স থাকলে, মানে 24-এর তো বেশি সময় থাকলে। ঠিক আছে, ইন উইকস হতে পারে, তখন ইন মান্থ হতে পারে, ইন ইয়ার হতে পারে, ইন হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এড, অন এবং ইন এর যে মেইন ডিফারেন্সটা এগুলোই। মানে এড হবে যখন একদম 24 ঘন্টার চেয়ে 24 আওয়ার্স, গুড। মানে হচ্ছে 24 ঘন্টার চেয়ে কম সময় থাকলে তার পূর্বে অ্যাট, এবং অন হবে কখন, একদিনের চেয়ে সমান সময়। যেমন হচ্ছে ফ্রাইডে, যেমন হলিডে, হলিডে এর পূর্বে প্রিপোজিশন হবে অন, মানে একদিনের সমান। ফ্রাইডে, যে কোনো ডে, স্যাটারডে, সানডে, মানডে, দিনের পূর্বে হবে অন, মানে একদিনের চেয়ে সমান। একদিনের চেয়ে কম মানে ঘড়ির কাঁটা, 24 ঘন্টা তো ঘড়ির কাঁটা। at 12 a.m., at 12 p.m., at 8 a.m., at 10 p.m., এই যে এগুলো করবে at। ইন হচ্ছে শুধু সালের ক্ষেত্রে বা একদিনের চেয়ে বড় বেশি সময়ের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নাও। তো আজকে এই পর্যন্ত, তোমাদের জন্য শুভকামনা, ভালো থেকো।